ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুর পোলাও। হ্যাঁ বন্ধুরা, অনেক রকম পোলাও খেয়েছেন, আজ সাবুর পোলাও নিয়ে এসেছি। আর এই রেসিপিটা আপনারা যে কোনো উপোসের দিনে কিন্তু খেতে পারেন, বা একাদশী, উপবাস যাই করুন না কেন। দারুণ হেলদি একটি রেসিপি, আর খেতেও দারুণ লাগে। একদম টক ঝাল মিষ্টি সাবুদানার পোলাও। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। সাবুদানার পোলাও তৈরি করতে গেলে প্রথমে এখানে বন্ধুরা বিগ সাইজ সাবুদানাগুলো নিয়েছি 200 গ্রাম। প্রথমে সাবুদানাগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে, তারপরে জল দিয়ে ধুতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে 2 থেকে 3 বার এভাবে ধুয়ে নিতে হবে। সাবুদানা ভেজানোর পর কিন্তু ধোয়া যাবে না, ঠিক 2 থেকে 3 বার পরিষ্কার জল বেরোনো অবধি ধুয়ে নিয়ে একদম জলটা ঝরিয়ে নিতে হবে। জাস্ট একটু সুপ গায়ে হালকা জল লেগে থাকবে, এভাবেই আধা ঘন্টা আমি রেখে দেবো। তাহলে কি হবে, সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে যাবে, পুরোটা ভিজে যাবে, একটার গায়ের সঙ্গে একটা লাগবে না। এখানে পোলাও রান্না করার জন্য বাদাম আছে, কারি পাতা, ধনে পাতা আছে, গাজর, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা কুচি। আর পোলাও রান্না করতে গেলে বা ফ্রাইড রাইস রান্না করতে গেলে রাইসগুলো যেমন ঝরঝরে হতে হয়, তেমনি সাবুর পোলাও তৈরি করতে গেলে সাবুর দানাটা হচ্ছে মেন। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, একটার গায়ের সঙ্গে একটা লাগেনি, কিন্তু সাবুদানাটা ভিজে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, তার মধ্যে একটু নুন আর একটু রিফাইন অয়েল বা যে অয়েল আপনাদের কাছে থাকে সেটা দিয়ে দেবেন। কারণ যে আমরা যে বর্তমানে যে সবজিগুলি খাই, এগুলো তো অনেক মেডিসিন বা সার দিয়ে তৈরি করা, তাই ডিরেক্টলি না খেয়ে হালকা একটু ভাপিয়ে দিলে যে পয়জনটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় গরম জলে বা গরমে হিটে। তাই হালকা করে নুন তেল আর দিয়ে একটু সমস্ত সবজিগুলো হালকা একটু মানে হাফ বয়েলড করে নেব, তারপরেই পোলাওটা তৈরি করব। কাঁচা লঙ্কা বাদ দিয়ে আর টমেটো বাদ দিয়ে সমস্ত সবজিগুলি দিয়ে দেব। দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট, জলটা ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা মাঝে মধ্যে একাদশী করেন বা উপোস করেন, তাদের জন্য এই রেসিপিটা বা এটা একটি হেলদি ব্রেকফাস্টও বলতে পারেন। সাবু আমাদের ভীষণ উপকারী। বাচ্চাদের যাদের ওয়েট লস করতে চাইছেন বা যাদের মুখে রুচি আসে না, তাদেরও কিন্তু এইভাবে সাবুর পোলাও বা সাবুর খিচুড়ি করে আপনারা দিতে পারেন। আবার স্কুলের টিফিন বক্সেও এই সাবুদানার পোলাওটা দিলে কিন্তু মন্দ হয় না, ভালোই হয়। তা সবজিগুলি বয়েলড হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এইখানে অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুবই অল্প অয়েল লাগে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাদামগুলি আগে ভেজে নিতে হবে, হালকা বাদামগুলো ফ্রাই করে তুলে রাখতে হবে। আর এইখানে আপনারা আমি মানে নর্মাল পিনাট দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমার কাছে কাজু বাদামের থেকে এই নর্মাল চীনা বাদামগুলো আমার কাছে বেশি টেস্টি লাগে, তাই এইগুলো আমি প্রেফার করি। এটা অপশনাল, যার কাছে যেটা পছন্দ হয় সে সেটা দিতে পারেন। পরিমাণ মতো সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে অথবা সাদা সর্ষে যেটা খুশি দিতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, কারি পাতাটা দেবেন, সর্ষেটা যেন একদম পুড়ে কয়লা না হয়ে যায়, আর কারি পাতাটাও সেটাই, মানে তেল গরম হলে সর্ষে আর কারি পাতা দিয়ে সঙ্গে সঙ্গে সবজিগুলি দিয়ে দিতে হবে, বা যে কোনো রেসিপি আপনি করতে চান সেটা দিয়ে দিতে হবে। নাহলে কারি পাতা বা সর্ষে যদি পুড়ে একদম কালো হয়ে যায় বা কয়লা হয়ে যায়, সেটাই কিন্তু ভালো টেস্ট আসে না বা ফ্লেভারও থাকে না। এইভাবে সবজিগুলো হালকাভাবে নাড়াচাড়া করে নেব। হাফ তো বয়েল হয়েই গেছে, বাকি যে এইখানে কাঁচা লঙ্কা কুচি আছে দিয়ে দিলাম। সবজিগুলো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ফ্রাই করতে হবে। এইবার এখানে রোস্টেড চীনাবাদাম আছে আর গোলমরিচ আছে, এইগুলোকে আমি ডাস্ট করে নেব। সাবুর মধ্যে এগুলো দিলে ভীষণ টেস্টি হয়, আর সাবুটাও ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। সবজিগুলি প্রায় ফ্রাই হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট। লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব, তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আরেকটা কথা বন্ধুরা, এখানে সাবুদানার খিচুড়ি
খিচুড়িটা আলাদা, সাবুদানার পোলাও তৈরি করতে গেলে সাবুদানাটাকে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে করতে হবে। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, কোথাও কিন্তু এতটুকু জল জমে নেই আর এতটুকু গলে যায়নি। বাদামগুলো, ভেজে রাখা বাদামগুলো একই সঙ্গে তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আলতোভাবে এটাকে নাড়তে হবে। কি সুন্দর কালারফুল লাগছে, দেখবেন বাচ্চাদের দেবেন। আর সাবু তো ভীষণ উপকারী। পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। নুন যেহেতু বয়েলের সময় হালকা দিয়েছিলাম, আর সেখানে বুঝে দিতে হবে পরিমাণ মতো নুনটা দিতে হবে। একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু নিরামিষ রেসিপি পোলাও, একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না, তবে কম বেশি ডিপেন্ড করছে কে কেমন খায় সেটার উপর। এইভাবে হালকা করে নাড়তে হবে যাতে সব সবজিগুলি আর সাবুদানাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইবার বন্ধুরা, যে চীনাবাদাম আর গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম, খুব মিহি গুঁড়ো করতে হবে না, একটু দানা দানা থাকবে, সেইভাবে ডাস্ট করে এটা দিয়ে দিতে হবে। খুব সুন্দর লাগে, দারুণ টেস্টি লাগে। ওই যে গুঁড়োটা পুরো সাবুদানার পোলাওয়ের মধ্যে মিক্সড হয়ে যায়, খুবই টেস্টি একটি খাবার। এইবার এর মধ্যে আর দুটো উপকরণ অ্যাড করলেই কিন্তু সাবুর পোলাও রেডি। ভালোভাবে নাড়াচাড়া করে গাওয়া ঘি থাকলে আপনারা দেবেন, আর যদি গাওয়া ঘি না থাকে তাহলে বাটার তো সব জায়গায় কিনতে পাওয়া যায় বন্ধুরা, যে যেখানেই থাকুন না কেন, তাহলে 1 চামচ বাটার দিয়ে দেবেন। আমার কাছে গাওয়া ঘি আছে, আমি 1 চামচ একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু ঘিটা এত ঠান্ডা জমে গেছে। 1 চামচ ঘি দেব। আর নিরামিষ রান্নাতে একটু ঘি না হলে ভালো লাগে না, আর পোলাও তো ঘি একটু দিতেই হয়। তা ঘিটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন কড়াইতে দিয়েছি গরম, তাও গলতে কত টাইম লাগছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে সার্ভ করে নামিয়ে নিলেই কিন্তু রেডি সাবুর পোলাও। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর আজকে এই সাবুদানার পোলাওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আর আপনাদের পাশে থাকাটা একান্তভাবে কামনা করি, কারণ একটা মানুষ একের লাঠি আর মানে 10-এর লাঠি একের বোঝা। আর ইউটিউব প্ল্যাটফর্মে একা একা এগিয়ে চলা কখনোই সম্ভব না বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া। তাই যারা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আর এরকম সাবুর পোলাও তৈরি করে একবার হলেও খাবেন উপোসের দিনে কম বেশি। আর আমার যেসব ভিউয়ার্সরা আছেন সবই আমার দিদিভাই বলুন, মাসিমা, ঠাকুমা, এনারাই কিন্তু রেসিপি দেখেন। এগুলো তো ইউটিউব সার্চ করলে বোঝা যায়, ইউটিউব স্টুডিওতে গেলে। তা টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।